আমাদের বক্তব্য যে এই বাংলাতে যদি শহীদ দিবস পালন করতে হয় তাহলে সেটাই করা উচিত যে কারণের জন্য এই বাঙালির অস্তিত্ব আজকে বিপন্নতায় এসে দাঁড়িয়েছে। আমরা বলছি যে গোটা পৃথিবী জুড়ে বাঙালিদের যে পরিচয় ছিল সেই পরিচয় বাঙালি অর্জন করেছিল তার মেধা এবং তার শ্রমের যে পারদর্শিতা এবং তার যে উৎকর্ষতা তার জোরে। গোটা পৃথিবী জুড়ে বাংলার মেধা চিরকালীনভাবে সম্মানিত হয়ে এসেছে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানিয়েছে। ঠিক একই রকমভাবে বাংলার শ্রম গোটা পৃথিবী জুড়েই রাজত্ব করেছে। বিগত 14 বছর ধরে এই রাজ্যের মধ্যে এই রাজ্যের শাসক যারা আছেন তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়ে বাংলার শ্রমকে বাংলার মেধাকে শেষ করেছে। আজকে পশ্চিমবঙ্গে তার নিজের মেধার জোরে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের দুর্নীতির কারণে, সরকারি দুর্নীতির কারণে চাকরি চলে গেছে। একইভাবে সরকারি দুর্নীতির কারণে প্যানেলভুক্ত হয়েও তারা রাস্তার ধারে বসে আছেন, চাকরি পাননি। যারা সরকারি দুর্নীতির কারণে নতুন নিয়োগ নেই, লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নতুন নিয়োগ হচ্ছে না, একটা পরীক্ষা দেওয়ার জন্য তাদের জীবন পেরিয়ে যাচ্ছে। এবং বাংলার শ্রম গোটা দেশ জুড়ে এই বাঙালিরা এখন সস্তার শ্রমিক সাপ্লাইয়ের চেন হিসেবে পরিণত হয়েছে। যে কোনো ধরনের শ্রম, পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের শ্রম যাই হোক না কেন, তা এখন পশ্চিমবঙ্গে সস্তা। সেটা ধান পাতার শ্রমিক হতে পারে, সেটা রাজমিস্ত্রির যোগানদার হতে পারে, তিনি আইটি প্রফেশনাল হতে পারেন। প্রত্যেকের শ্রম গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সস্তা। একজন ধান পাতার শ্রমিক এখানে যদি 200 টাকা পায়, পাশের রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এখানে আসাম যেখানে যাবে তার থেকে 2 গুণ থেকে 3 গুণ বেতন পায়। এই যে বৈষম্য তৈরি হয়েছে, আমরা বলছি এটা একদম সচেতনভাবে করা হয়েছে এবং সচেতনভাবে এই রাজ্য সরকার একদম দুর্নীতি করে এবং পরিকল্পনা করে বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করেছে। তাই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালিত হচ্ছে এখানে।